আমরা আজকে আলোচনা করব হেদায়েতুন নাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গায়রুল মুনসারিফ। এই গায়রুল মুনসারিফ হেদায়েতুন নাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই গায়রুল মুনসারিফ যারা জানবে তারা আরবি ইবারত পড়তে অতি সহজ হবে। গায়রুল মুনসারিফের সংজ্ঞাটা হেদায়েতুন নাহতে এইভাবে দেওয়া হয়েছে: ওয়াহুয়া মা ফিহি সাবাবান আও ওয়াহিদুন মিনহা ইয়াকুমু মাকামা হুমা। অর্থাৎ গায়রুল মুনসারিফ তাকে বলে মা ফিহি সাবাবান, যার মধ্যে দুইটা সবব আছে, অথবা আও ওয়াহিদুন একটা সবব আছে, মিনহা অর্থাৎ গায়রুল মুনসারিফের 9টি সবব থেকে তার মধ্যে যে শব্দের মধ্যে দুইটা সবব আছে অথবা দুই স্থলাভিষিক্ত একটি সবব আছে, তা গায়রুল মুনসারিফ বলে। গায়রুল মুনসারিফের সবব কি? গায়রুল মুনসারিফের সবব হলো টোটাল 9টা। যেমন 1 নম্বর হলো আদল, 2 নম্বর হলো ওয়াসফ, 3 নম্বর হলো তানিস, 4 নম্বর হলো মারিফা, 5 নম্বর হলো উজমা, 6 নম্বর হলো জমা, 7 নম্বর হলো তারকিব, 8 নম্বরে আলিফ ওয়া নুনে জায়েদাতানে, 9 নম্বর ওজনে ফিল। এই 9টি আপনার যদি সবব কোন শব্দের মধ্যে থাকে অথবা এই 9টিতে কোনো একটি সবব থাকে তাহলে, অথবা 2টি সবব থাকে তাহলে এই শব্দটা গায়রুল মুনসারিফ। আর গায়রুল মুনসারিফ কখনো কাসরা এবং তানবিন গ্রহণ করে না। যেমন আদল, এই যে উমর, উমর শব্দটা গায়রুল মুনসারিফ, এটা কখনো যা উমারু হবে, যা উমারুন হবে না, উমারিনও হবে না, উমারানও হবে না, কারণ তানবিন গ্রহণ করে না গায়রুল মুনসারিফে। উমর, এটা হলো আদল, আদল মানে পরিবর্তন, ওয়াসফ মানে গুণ, আসওয়াদুন যেমন কালো, এটার মধ্যে দুইটা আছে আপনার সবব। উমরের মধ্যে দুইটা, একটা হলো আদল আর একটা হলো আলম মারেফাকে, যে নাম। ওয়াসফের মধ্যে আসওয়াদুন এবং একটা নাম। 3 নম্বর হলো তানিস, হুরাইদা, এখানের মধ্যে দুইটা আছে, একটা হলো নাম, দুইটা সবব আছে, একটা হলো নাম আর একটা হলো তানিস। মারেফা জাইনাব, এটার মধ্যে দুইটা আছে, একটা হলো নাম, এটার মধ্যে আরেকটা হলো তানিস স্ত্রীলিঙ্গ, তার জাইনাব শব্দটি। 5 নম্বর হলো উজমা, উজমা মানে অনারবি শব্দ, অনারবি যত, যেমন ইব্রাহিম, এরপরে ইয়াকুব, এভাবে অনেকগুলা নাম আছে, এগুলা অনারবি শব্দ। জমা, জমা মানে বহু বচন। এখানে বহু বচন দ্বারা উদ্দেশ্য হলো জমায় মুনতাহুল জুমু, যেমন মাসাবিহ, আর একটা আছে যেমন মাসাজিদ, যেমন মাসাজিদুন, মাসাজিদুন, মাসাবিহ, জমা, জমা মুনতাহুল জুমু যতগুলো শব্দ আছে সবগুলো গায়রে মুনসারিফ। 7 নম্বর হলো তারকিব, তারকিব হলো মানে যৌগিক শব্দ, যৌগিক শব্দ। যেমন এর দুইটা শব্দ আছে, এটা হলো বাল, বাক্কা। বাল একটা দেবতার নাম আর বাক্কা একটা শহরের নাম, দুইটা শব্দ মিললে একটা শব্দ হয়েছে, এটা হলো তারকিব। যেমন হাজারা মাউত একটা শব্দ আছে, যেমন হাজারা মাউত, হাজ একটা আর মাউত একটা, দুইটা মিললে একটা শব্দ হয়েছে। যেমন আহমদ শফি, যেমন আহমদ শফি, এই যে আহমদ শফি, কিন্তু দুই নাম, আহমদ এক নাম, শফি এক নাম, দুই নাম মিললে যখন একটা হবে তখন এটাকে বলা হয় তারকিব। এভাবে বাল, বাক্কা, হাজার আল মাউত দুইটা শব্দ আলাদা আলাদা ছিল, একত্রিত হয়েছে যৌগিক শব্দ, এই জন্য এটা তারকিব। এটা গায়রুল মুনসারিফ, এটা কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। আলিফ নুনে জায়েদা তানে মানে অতিরিক্ত আলিফ এবং নুন, যেমন ইমরান, এর মধ্যে আলিফটা এবং নুনটা অতিরিক্ত। যেমন উসমান, 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 সাকরান, এই যে আলিফ এবং নুন, আলিফ এবং নুন এগুলো হচ্ছে অতিরিক্ত, এটাকে আলিফ নুনে জায়েদা তানে, এটা একটা নাম, এবং আলিফ নুনে জায়েদা তানে মধ্যে দুইটা সবব আছে, এই জন্য এগুলো হলো আপনার গায়রুল মুনসারিফ। 9 নম্বর হলো উজনে ফিল, ফিলের ওজনে আসে, যেমন আহমাদু, আহমদ হলো এক ব্যক্তির নাম, আবার এটা ফিলের ওজনে আসছে আহমাদু, নাহমাদু, ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে যেই শব্দগুলোর মধ্যে এই 9টি সবব থেকে কোনো একটি সবব অথবা 2টি সবব অথবা 2 এর স্থলাভিষিক্ত একটা সবব থাকবে, ওই শব্দগুলো হবে গায়রে মুনসারিফ। আর এই গায়রে মুনসারিফ যে শব্দ হবে তা কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। আসলে আশা করি সকলে বুঝতে পারছেন গায়রে মুনসারিফ সম্পর্কে। সকল